আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আবার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আবার এসব নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। এই কবুতরটা দেখতেছি যে কিছুক্ষণ আগে ধরে আসছি। এই যে এইটা হ্যাঁ রে, আপনার মনে করেন যে হয়তো পেটে খাবার দাবার নাই, অসুস্থ হতে পারে। পেয়েও খাইতেছে, অথচ অন্যান্য বাড়ি যারা চোর চারটা ওদের বাড়িতে গেলে কি তার এই কবুতর জীবনও থাকবে। এরকম মনে করেন যে অতিথি আহে খুব কম, এটা কিন্তু ধরে অবশ্যই ধ্যান দেবো। বেশি সম্ভবত এটা পারি হতে পারে। দেখলেন তো হাতে কিন্তু ধরা যায়। তো আমাদের এলাকায় অনেক মানুষ আছে যারা কবুতর মনে করেন যে আটকায় বিক্রি করে ফেলাতে, কিন্তু আমাদের এইরকম কোনো নেশা নেই যে কবুতর আটকায় অন্যের কবুতর বিক্রি করে খামো। এই কবুতরের একটা সমস্যা আছে, সেটা হলো যে মনে হয় হালকা অসুস্থ আছে। আর কবুতরের কিন্তু একটা ঠ্যাং মাঝখানে নাই, কাইটা দিচ্ছে দেখতা থাকবে থাকবে শোনা আগে না। তবে এটা খাওয়া দাওয়ার ব্যাপারে এইরকম যে আমরা ঠুকরাইছি উঠবে। দেখলেন তো খাবার দিলাম ওরে, কিন্তু মানে বেশি ঘরে যাবো মনে করেন খাওয়ানো শুরু করে দিছে। তো এটার ভাগ্য থাকলে আমাদের বাড়িতে থাকবে, কিন্তু আমার এটার প্রতি কোনো আশা নেই। আর অন্যের কবুতরের প্রতি কোনো আশা বাসা আমার নাই। তো দেখি শেষ পর্যন্ত কোন পর্যন্ত থাকে না না থাকে। আব্বা গো, আব্বা যাবো যাবো নাকি তাই গই তাহলে এ তো না করে একটু ঘুরে আন না। তখনকার মোটমাট আমাদের কবুতরকে কিন্তু আমি ভ্যাকসিন করি নাই। তো ইচ্ছা ছিল যে খুব তাড়াতাড়ি ভ্যাকসিন করে দিব। এখানে এই কবুতরের কোনো খোঁজ খবর নাই, এটারই বাচ্চা আমি কিছু রেহাই করতেছিলাম। খুব ইচ্ছা যে ওই করে এই যে মুরগ, কিন্তু এটা মুরগ আমাদের। আব্বা হুইস করে চিনি যাবো নাকি? কিন্তু এটার মধ্যে পাও কেটে গেছে গা, এই অতিথি কবুতরে। ওদের মাছ যাবা যাবা না যায় না না পয়সা নেবো না। ইনু নাচু সমস্যা কি এই যে এই কবুতরের কথা বলছিলাম, বাড়িটা কিন্তু মোটমাট এনকা আগের চেয়ে মোটামুটি হইতেছে। খুব ইচ্ছা ছিল যে বাড়িটা যদি মনে করেন যে ইট বাচ্চা দিত, তাহলে নিজের পালে রেখে দিতাম। তুলুনি এটার কিন্তু দুইটা বাচ্চা ভিন্ন। পায়রাটা কিন্তু ভালো হয়েছে মোটামুটি। পায়রাটা চিকন চাকন দেওয়া হয়েছিল, বাচ্চাটা ঠিক থাকলে কিন্তু সবচেয়ে বেশি ভালো। আর এটা মনে হয় আমার বাড়ি ছেড়ে আজকে আর যাবো না, কারণ এটার লক্ষণটা খুবই মানে অন্যরকম দেখতেছি। আর বাড়ি পরিবেশে আমাদের বাড়িঘর কুড়িয়ে হারানো এই পাশ দিয়ে সরছে একটু অন্যরকম আর কি।
এটা খাবারের কারণে এরকম হয়েছে, মানে যে কবুতর লালন পালন করতে হয় বর্তমানে তো খাবারের খুব সংকট। এটা যাবো গা, এটা কাগর গুলকা মনে হয় তো আঙ্গুর না না, ওই যে ওইটা পারে খাওয়াবে করে বাবা আঙ্গুর না, আরে ও কইতেছে ও গেলে না খাও কিনে না হুদে খেলি যাবো না গো, এটা খিদে খাওয়ান বে করে বা দেখে খাওয়ান বে করে ওই যে মাথা ঠুকরাইছে আধা মনে হয় ঠুকরাই ঠিক মতো খাবার তুলতে পারছে না, এটা করবে খেতে লাগবো খাবার, যা ওইদিকে পানি খাবার যা যা আমি কইতেছি এটা খাওয়ার বে করে পা ঝুলমেলা থাকলো নি অন্যরকম থাকলো নি দেখছি নি একটু ডাল এই হাঙ্কা যদি খাবার দেখা ওই যে ঠুকরায় ওই রকম বানাইছে। তো আসলে কবুতরটা যত্নের অভাব ছিল, আর এই কবুতরটা লালন পালন করছে ঠিক মতো লালন পালন করে নাই। ভিডিওটি ভালো লাগলে পরবর্তীতে আবার দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে। তো সবাই ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ।